পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে কথা বলছেন মুখপাত্র রফিকুল আলম। সরাসরি চলে যাচ্ছে সেখানে। অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের ট্রেড রিপ্রেজেন্টেটিভ অফিসের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ট্রেড রিপ্রেজেন্টেটিভ জনাব ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে একটি বাণিজ্য প্রতিনিধি দল গত 8 থেকে 10 ডিসেম্বর বাংলাদেশ সফর করেন। সফরকালে তারা বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, কাস্টমস কর্তৃপক্ষ, শিল্প নকশা এবং ট্রেডমার্ক অধিদপ্তর সহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। উক্ত বৈঠকসমূহে বাংলাদেশের শ্রম পরিবেশ উন্নয়ন, বুদ্ধিবৃত্তিক সম্পদ সংরক্ষণ নীতি, বাণিজ্য পরিবেশের উন্নয়ন, শুল্ক ব্যবস্থাপনা আধুনিকরণ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ উন্নয়নে এ সকল বিষয়ে পারস্পরিক সহযোগিতা সহ একসাথে কাজ করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে। সফরকালে প্রতিনিধি দল সংশ্লিষ্ট বিশেষজ্ঞ, থিঙ্ক ট্যাঙ্ক ও বাণিজ্য সংস্থাসমূহের সাথেও আলোচনা করেন। এ প্রসঙ্গে আরও বলে রাখি, যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠনের একটি প্রতিনিধি দল আগামী 8 থেকে 10 জানুয়ারি 2025 বাংলাদেশ সফর করবেন বলে আমরা জেনেছি। যুক্তরাজ্য ভিত্তিক ব্যবসায়ী সংগঠনটি ইউকে বাংলাদেশ ক্যাটালিস্ট অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি UKBCCI এর 13 সদস্যের একটি বাণিজ্য প্রতিনিধি দল এ সময়ে বাংলাদেশ সফর করবেন। এ সফরের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে বিনিয়োগের সম্ভাব্যতা যাচাই করা এবং বাংলাদেশ যুক্তরাজ্যের ব্যবসা বাণিজ্য সম্পর্ক আরও সম্প্রসারণ করা। প্রতিনিধিবৃন্দ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা সহ উচ্চ পর্যায়ের বিভিন্ন ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ করবেন বলে আশা করা যাচ্ছে। বাণিজ্য প্রতিনিধি দল বাংলাদেশে NRB ব্যাংকিং, অবকাঠামো উন্নয়ন, সরকারের প্রবর্তিত বাণিজ্য নীতি, সুশাসন, পোশাক খাত, ই-কমার্স এবং বাজার গবেষণা সহ অন্যান্য বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ নিয়ে আলোচনা করতে আগ্রহী। এ পর্যায়ে ভিন্ন একটি অনুষ্ঠানের খবর আপনাদেরকে জানাচ্ছি। সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত 30 নভেম্বর থেকে 1 ডিসেম্বর 2024 এবং কক্সবাজারের শাহ আমানত বিমানবন্দরে 7 থেকে 8 ডিসেম্বর 2024 তারিখে সচেতনতামূলক প্রচারণার জন্য এমপক্স এবং সংক্রামক ব্যাধি নির্মূলে সচেতনতামূলক অনুষ্ঠান, পৃথক দুটি অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় উক্ত অনুষ্ঠানে সচেতনতা বৃদ্ধি বিষয়ক আলোচনা এবং করণীয় সম্পর্কে সংশ্লিষ্ট দপ্তরসমূহের স্বাস্থ্য কর্মকর্তা ও স্বাস্থ্যসেবা প্রদানকারীদের জন্য অনুষ্ঠানটি আয়োজন করেন এবং করণীয় সম্পর্কে সুপারিশ প্রদান করেন।